আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শকবৃন্দ, স্ক্রিনে যে ঘাসটি দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান থেকে আমদানিকৃত একটি ঘাস। এটি মূলত স্মার্ট নেপিয়ার হাইব্রিড নামে পরিচিত। বাংলাদেশে এবং ইন্ডিয়াতে যখন এই ঘাসটি এসেছে তখন এটির নাম কিন্তু রেম্পিরেটর কিংবা হাইব্রিড নেপিয়ার অনেকে অনেক নামে কিন্তু চিনে থাকেন। দর্শক বন্ধুরা, কিন্তু বাংলাদেশে সকলেই এটিকে স্মার্ট নেপিয়ার নামে চিনে থাকেন। এবং এই গাছটি আপনার অন্যান্য যেই নেপিয়ার গাছ কিংবা পার্সন গাছ রয়েছে সেই সব গাছের মতো আসলে এই গাছটি উচ্চতায় লম্বা হয় না, কিংবা সেই সব গাছের মতো কিন্তু ডাঁটাও হয় না। এই গাছটিতে কিন্তু পাতা প্রচুর পরিমাণে হয় এবং এটি কিন্তু লম্বা অনেক কম হয়। দেখা যায় আপনার জারা গাছে 15 ফিটের মতো লম্বা হয়, কিন্তু স্মার্ট নেপিয়ারটি আপনার 5 ফিট কিংবা 6 ফিট লম্বা হয় সর্বোচ্চ, এর বেশি কিন্তু হয় না। আমাদের যে জমিটি দেখতেছেন এটিতে মোটামুটি 4.5 ফিটের মতো লম্বা হয়ে গিয়েছে এখন এই গাছগুলো। আর এর কী পরিমাণ পাতা হয়েছে সেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক বন্ধুরা, এই গাছটি মূলত পাতা বেশি হওয়ার কারণেই আপনার যে কোনো গরু ছাগল কিন্তু এই গাছটি অন্য অন্য গাছের থেকে অনেকটাই বেশি খায়। আর আপনার এটি যেহেতু খাটো এবং নরম, সে কারণে কিন্তু আপনার এই গাছটি কেটে খাওয়াতে মেশিনের প্রয়োজন হয় না। আপনার পাকচন কিংবা জারা বা অন্যান্য যে এলিফ্যান্ট হাইব্রিড যে লম্বা গাছগুলো রয়েছে সেগুলো আপনার কেটে খাওয়াতে মেশিনের প্রয়োজন হয়। তার কারণ হলো সেসব গাছে প্রচুর পরিমাণ ডাঁটা থাকে, পাতা অনেকটা কম থাকে, আর ডাঁটাগুলি খুব সহজেই শক্ত হয়ে যায়। আর স্মার্ট নেপিয়ারটি যেহেতু ডাঁটা কম আর পাতাটা বেশি, সে কারণে কিন্তু এটি দীর্ঘদিন নরম থাকে। এবং এটি নরম থাকার কারণেই কিন্তু এই গাছটি আপনার গরু ছাগল মেশিন ছাড়াই আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটা খেয়ে নিতে পারে। তো দর্শক বন্ধুরা, আমরা বর্তমানে 8 থেকে 9 জাতের ঘাস আমাদের জমিতে রোপণ করেছি। আপনাদের যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য অথবা যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা সঠিক পরামর্শ এবং সুস্থ সবল এবং ভালো মানের কাটিং আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো। তো দর্শক, আজকে এখানে শেষ করছি। সকলকে অসংখ্য